নো আবার কি শুনবো? দেখলাম দুজন ইংরেজ সাহেবকে নিয়ে গ্রামের কয়েকজন না রাজবাড়ির দিকে যাচ্ছে। হ্যাঁ, ও সব দেখতে গিয়েই তো একটু দেরি হয়ে গেল গো। ঠিক আছে ঠিক আছে, তা কোনো কিছু জানতে পারলে? বলছে নাকি ঘরে ঘরে জলের ব্যবস্থা করবে। হ্যাঁ, বাবা, এ তো বড় সুখবর। যাই যাই, তাহলে এখনই রাজসভায় যাই। আজ এক বড় কাণ্ড হবে মনে হচ্ছে। নমস্কার নমস্কার মহারাজ, আমরা এই রাজ্যের উন্নতি করিবার জন্য আসিয়াছি। মহারাজ, আমরা শুনেছি আপনাদের গ্রামে জলের প্রবলেম, সমস্যা, হ্যাঁ, সেটা একেবারে মিটিয়ে দেব। তাই নাকি? তা কিভাবে মেটাবেন একটু শুনি। আমরা নদী থেকে জঙ্গলের ভেতর দিয়া খাল কাটিয়া সকলের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করিয়া দেব। যদি সকলের ঘরে ঘরে জল পৌঁছানো যায়, তাহলে গ্রামের মহিলাদের অনেকাংশে কষ্ট কমে যায় মহারাজ। হ্যাঁ মহারাজ, আমাদের গ্রামে কুয়ো খুবই কম। আর যদি এই কাজ করতে গিয়ে কোনো অনীহার সৃষ্টি হয়? এই কাজ একবার করে ফেলতে পারলে মহিলাদের অনীহা একেবারে কেটে যাবে মহারাজ। একবার ভাবুন মহারাজ, আপনার রাজত্বে মহিলাদের দুর্দশা কাটলে আপনারই সুনাম হবে। এমনিতে জল আনতে সবার হাল খারাপ। মন্দ বলনি, সত্যি আমাদের রাজ্যে জলের অভাবের জন্য গ্রামের মেয়ে বউদের খুবই কষ্ট। আর এই কষ্টের যদি কিছু সুরাহা করতে পারি, তাহলে তার থেকে ভালো আর কিছুই হবে না। তাহলে আর ভাবনা কেন মহারাজ? এমনিতেও শুভ কাজে দেরি করতে নেই। বেশ, তাহলে আমি আজ থেকে গ্রামে জলের দুর্দশা দূর করার অনুমতি দিলাম। ধন্যবাদ মহারাজ, আমরা শীঘ্রই কাজ শুরু করিয়া দিব। বেশ বেশ, তাই করুন। আর মন্ত্রী, এনাদের রাজবাড়ির অন্দরমহলে থাকা খাওয়ার একেবারে সুব্যবস্থা করে রেখো। আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। যথা আজ্ঞা মহারাজ। নো নো মন্ত্রী, আমরা রাজপ্রাসাদে থাকবো না। এ মাসে কি কেন? রাজপ্রাসাদে আপনাদের জন্য আলাদা ঘর, খাবার ব্যবস্থা, পরিচারিকা সমস্তই পাবে। নো মহারাজ নো, আমরা পূব দিকের জঙ্গলেই আমাদের থাকার ব্যবস্থা করিয়া নিব। সাথে আমাদের কাজের সুবিধা হইবে মহারাজ। বেশ, আপনাদের যা ইচ্ছা। খাবার ব্যবস্থা থেকে দেখাশোনা সমস্ত দায়িত্ব থাকবে কিন্তু আমাদের গোপালের উপর। কি গোপাল, তোমার কোনো আপত্তি নেই তো? কি যে বলেন মহারাজ, আমার আবার কিসের আপত্তি? আপনার আজ্ঞা আমার কর্তব্য মহারাজ। আমি ওদের সমস্ত ব্যবস্থা করে দেব মহারাজ। কি জানি বাবা, এও গোপালেরই কোনো চাল নয় তো। ব্যাপারটাকে চোখে চোখে রাখতে হবে। তাহলে আজকে সভা এখানেই শেষ হলো। তোমরা লেগে পড়ো তোমাদের কাজে। আমি একটু বরং বিশ্রাম করি। শুনছো গিন্নি, তোমার কথাই ঠিক। আমাদের গ্রামে সকলের ঘরে ঘরে জলের ব্যবস্থা হচ্ছে। তোমাদের আর ওই দূরে কুয়ো পর্যন্ত গিয়ে জল তুলে আনতে হবে না। সব করবে ওই দুই ইংরেজ। সত্যি এ কাজ যদি গ্রামে হয়ে যায় না, আমরা হাঁপ ছেড়ে বাঁচি গো। তবে তোমার একটা চাপ আছে। অতিথি ইংরেজদের জন্য ওই রান্না বান্নার দায়িত্ব মহারাজ আমার উপর দিয়েছে গিন্নি। এতে আবার চাপ কি গো? ওটা আমাদের এত বড় উপকার করছে, আমরা একটু করতে পারবো না? তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ, দেখেছো, গ্রামে এবার সকলের ঘরে ঘরে জল যাবে। মহারাজ একখানা দারুণ ব্যাপার ঘটিয়েছে কিন্তু। সে তো বটেই, কিন্তু আমি শুনেছি প্রথমে নাকি মনে সন্দেহ ছিল, শেষে নাকি গোপালের কথাতেই রাজি হলো। গোপাল দাদা সর্বদা আমাদের কল্যাণই চায়। সে যাই হোক, জলের ব্যবস্থা হলেই মঙ্গল। ধীরে ধীরে কোদাল চালাও, তাড়াহুড়া করো না। তাড়াহুড়োতে কাজে ভুল হয়ে যাবে। কাজ অনেক হয়েছে, এবার আসুন একটু খেয়ে নিন। আর একটু সময় দাও। না না, সেসব বললে হবে না। আগে পেট পুজো, তারপর সবকিছু। তা কোথা থেকে ফিরছো গোপাল? দেখছিস না,
হাঁড়ি মাথায়, তার মানে ইংরেজদের খাবার দিয়ে ফিরছে। এত বুদ্ধি কোথায় রাখিস? তবে জানিস তো, সত্যি আমার গিন্নির হাতে জাদু আছে। আজ ওই 2 ইংরেজ সাহেবও এই খাবারের প্রশংসা করলেন। বাড়ি গিয়ে গিন্নিকে খবরটা জানাতে হবে। চলি রে। গোপালের যে কি আনন্দ, তা না দেখলে কি বলবো। বেটা গোপাল ঠিক মহারাজের থেকে ইংরেজদের ভার নিয়ে নিল। ভাবলাম আমি পেলে খাবারের নামে 2-1 পয়সা নিজের ট্যাঁকে বুঝতে পারতাম। না 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 না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তা কি করবেন? দেখি কি করা যায়। যেভাবেই হোক এই দায়িত্ব আমাকে নিতেই হবে। তোরা কিন্তু সর্বদা সজাগ থাকিস, যে কোনো সময় দরকার হতে পারে, বুঝলি? আজ থেকে আমাদের আসল উদ্দেশ্যের জন্য কাজে লাগিয়া পড়িতে হবে। একদম সঠিক কথা বলেছ। এই গ্রামের পূর্ব পশ্চিম দিকে যে গুহা রইয়াছে, তার নিচেই বাক্সবন্দে হীরে জহরত রইয়াছে। এই নকশা দেখিলেই অনেকটা ক্লিয়ার হইয়া যাইবে। আমরা রয়েছি এইখানে, নকশায় আঁকা এই পথ দিয়ে গেলে তবেই হীরা জহরত লুট করিতে পারিব। কিন্তু খুব সাবধান, কারো যেন কোনো সন্দেহ না হইয়া থাকে। কাউকে বুঝিতে দিলে চলিবে না যে আমরা লুটের উদ্দেশ্যে এখানে এসেছি। একদম, তাহলে আর লেট করা যাবে না, এখনই রওনা হই। আচ্ছা বেটা, এই তোমাদের চাল। আমার ঠিক সন্দেহ হয়েছিল ইংরেজরা এসেছে আমাদের ভালো করতে। তা কখনো হয় নাকি? এবার খেল দেখাবে এই মন্ত্রী। শোন রে, বড়লোক হওয়ার একটা বিশাল উপায় পেয়ে গেছি। আর কাজ করতে হবে না, শুধু বসে বসে পায়ের ওপর পা তুলে জীবন কাটাবো। শুধু এক কথা, এদিকে কিছুই হয় না। হবে হবে, সব হবে। কানটা কাছে আন। আরে পাস, এ তো দারুণ ব্যাপার। চল। ওই দেখ বটা ঘটা, যে তীর চিহ্নটা রয়েছে ওই দিকেই পাবো আমাদের গোপন গুহার হীরে জহরতের খোঁজ। আমার মনে হচ্ছে ওরা এইখান পর্যন্তই পথ খুঁজে পেয়েছে, তাই এখানে এই চিহ্নটা দিয়ে গেছে। আজ আবার যতটা পথ খুঁজে পাবে সেখানে গিয়ে তীর চিহ্নটা গেঁথে আসবে। বাবা, ইংরেজদের মাথায় এত বুদ্ধি। চল, এবার ওই তীর চিহ্নটা একটু সামনে গিয়ে পুঁতে দিই। তাহলে কাজটা সেরে আয়। আজ রাত্রিবেলা দেরি করিস না কিন্তু। চল চল চল, তাড়াতাড়ি ওই গাছটার পিছনে লুকিয়ে পড়ি। মনে হয় ওরা আসছে। কাল আমরা এই পর্যন্তই পথ খুঁজে পেয়েছিলাম। আজ এখান থেকেই আমরা ধীরে ধীরে পথ বাহির করিব। এইদিকে আমাদের চলিতে হইবে। চল। ও নো, কে এখানে পাটা বিছিয়ে রেখেছে দেখছি। না বুঝিয়া ঢুপ করে পড়িয়া গেলাম। তো ভারী কাজকল হইল, কে এখন আমাদের এখান থেকে রক্ষা করিবে? আমি আছি তো আপনাদের এখান থেকে রক্ষা করবার জন্য। তুমি তুমি এই কাণ্ড ঘটিয়াছ, আমি রাজার কাছে নালিশ করিব। তাই নাকি? তা কি নালিশ করবেন? যে আপনার রাজ্যে এসে আপনারই গোপন গুহা থেকে হীরে জহরত লুট করছি? না মানে কি বলতে চাইছো? সব শুনে ফেলেছি। এইবার এখান থেকে যদি রক্ষা পেতে চান তাহলে আমাদেরকে 50 ভাগ দিতে হবে। 50 ভাগ? হ্যাঁ, মানে 50%? নো, এটা অনেকটা।
তাহলে চল মোটা ঘটা মহারাজকে গিয়ে খবরটা দিয়ে আসি। ঠিক আছে আমরা রাজি আছি। এই তো এবার থেকে তাহলে তোমাদের সব প্ল্যানে আমি আর বটা ঘটা একসাথে থাকবো, কেমন? আর গোপনে সাহায্য করে যাব, রাজি? ডান ডান ডান। আরেকটি বিষয়, তোমাদের কাছ থেকে কাল থেকে ওই গোপালটাকে টুক করে সরিয়ে দিও। কাল থেকে তোমাদের খেয়াল আমি রাখবো। কিন্তু কিভাবে? আগে উঠে এসো, তারপর সব ব্যাপার বুঝিয়ে দিচ্ছি। এই বটা ঘটা তোল তোল তোল, ওদের তোল। আজকে সভা তাহলে শুরু করা হোক। মহারাজ মহারাজ, আরে আপনারা আসুন আসুন। এইবার মজা হবে। তা আপনাদের কাজ কেমন চলছে এই অসময়ে কিছু না জানিয়ে? খাওয়া করিয়াছিবেন মহারাজ, অসময়ে আসিলাম। না না, আপনারা আমার অতিথি, বলুন বলুন কি দরকার? কাজকর্মে কি কোনো অসুবিধা হলো? নো নো মহারাজ নো, কাজকর্ম ঠিকই চলিতেছে, কিন্তু আপনাদের এই গোপাল আমাদের খেয়াল রাখিতে একেবারে ব্যর্থ ব্যর্থ। এ কি বলছেন? আমার সেবায় কি ভুল হলো বলুন তো, আমি নিশ্চয়ই তা শুধরে নেব। রাজা মশাই, আমাদের খাবার ঠিক সময় আসে না, খাবারের স্বাদ একেবারে অখাদ্য, মুখে তোলা যায় না, আর খাবারের গুণ একেবারে খারাপ। আমরা কদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বো এই খাবার খেলে। আর আপনারাই তো গতকাল আমায় বাহবা দিলেন। ছি ছি ছি, এটা কি করেছো গোপাল? আমার নাম তো একেবারে ডুবিয়ে দিলে। না 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 না, তোমাকে আমার দায়িত্ব দেওয়াটাই ঠিক হয়নি। আমি তো সব ভালো মানের জিনিসপত্র দিয়ে তাদের সেবা করেছি। চুপ করো। ভালো মানে জিনিসপত্র দিয়ে সেবা করলে কি ওরা মিথ্যে বলছে? তোমার জন্য এই রাজ্যের নাম ডুবে গেল একেবারে। ঠিক ঠিক। না না, আজ থেকে তুমি নয় গোপাল, মন্ত্রী তুমি ওদের ভার নাও। আগে মহারাজের যা আদেশ। ঠিক ধরেছি, নিশ্চয়ই এই মন্ত্রীর কারসাজি। না, ব্যাপারটাকে তো দেখতে হচ্ছে, কারণ এ তো শুধু আমার নিন্দা নয়, আমার গিন্নিরও নিন্দা। আজ তোমাকে বাজার করতে যেতে দিতে না ইচ্ছেই করছে না। কত স্বাদ করে ওই ইংরেজদের জন্য রান্না করলাম, আর ওরাই তো তোমার রান্না খেয়ে তোমার নিন্দে করলো। হ্যাঁ, আহা গিন্নি, এসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। আমাদের অতিথি সে যেখানে যেভাবে ভালো থাকতে চায় সেভাবেই থাকুক। ওরা তো গ্রামের কল্যাণের জন্যই এসেছে গিন্নি। তা ঠিক। কিছুতেই আমার একটা কথা মাথায় ঢুকছে না, মন্ত্রী যদিও তার কুবুদ্ধি লাগিয়ে একাজ করলো, ইংরেজরা কেন তার জালে পা দিল? না না, ব্যাপারটা বেশ গন্ডগোলের। অবশ্যই খেয়াল করে দেখতে হবে, কেমন একটা সন্দেহের গন্ধ আছে। না যাই, আগে বাজারটা করে আনি, তারপর না হয় ভেবে দেখবো ব্যাপারখানা। কিরে, তোরা কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আচ্ছা গোপাল দাদু, জঙ্গলের ভিতরে কিসের যেন একটা খোঁড়াখুঁড়ি দেখলাম লুকোচুরি খেলতে গিয়ে। ও কিছু না, ওটা গ্রামের উন্নতির জন্য কাজ হচ্ছে। আরে না না, সেটা জানি দাদু, এটা কিন্তু জঙ্গলের উত্তর পশ্চিম দিকে হচ্ছে। উত্তর পশ্চিম দিকে? এটা আবার কখন হলো? আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি দেখছি। আচ্ছা দাদু, আসি। এটা আবার কি? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আজ রাতে দেখতে হচ্ছে তাহলে। সন্দেহ তাহলে আমার ঠিক। কি হে, শুরু করুন। বাকি পরিকল্পনাটা না জানা অবধি তো আর তর সইছে না। একটু সবুর করুন মন্ত্রী মশাই, তাড়াহুড়ো করে সব কাজ হয় না। আরে আমার যে আর তর সইছে না, তাড়াতাড়ি নকশা দেখান। আমি বলে দিচ্ছি কোন দিকে যেতে হবে আর কিভাবে পাবো সেই হিরে জহরতের গোপন গুহার সন্ধান। গোপন গুহা? মনে রাখবেন মন্ত্রী মশাই, ওটাই কিন্তু আমাদের 50% ভাগ, মানে 50 ভাগ অধিকার রইয়াছে। আর আমাদেরও মন্ত্রী মশাই। মনে রাখিবেন, আপনার জন্যই গোপালকে ফাঁসিয়ে আপনাকে আনিয়াছি। সে আমার মনে আছে, কিন্তু আপনারাও ভুলে যাবেন না যে আপনারাও এখানে কল্যাণ করতে আসেননি, এসেছেন লুট করতে। আমার হাতে ধরা পড়ে গেলেন বলেই রাজি হলেন, তাই বেশি ঢাক
পেটালে আমিও কিন্তু খোল করতাল নিয়ে নেমে পড়বো, কেমন? আমি সে কথা বলিনি, শুধু ডিলটা মনে করিয়ে দিলাম। আমিও তো সেই কথাই বললাম অতিথি মশাইদের। তাহলে আজ রাতে আমরা কিছুটা কাজে গিয়ে নি, কাল রাতে একসাথে। তবে এবারে শুধু আমি আর ইংরেজ সাহেবরা যাব। আমাদের বাদ দিলেন কেন? সব জায়গায় সবার যাওয়ার দরকার নেই বটা। একটা কথা আছে না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। দূর বাবা, আর ভালো লাগে না। কই দেখি নকশাটা একটু ভালো করে দেখি। এই তোমাদের চাল, এই গ্রামের গোপন হিরে জহরত লুট করবে? করাচ্ছি লুট। আমার নামও গোপাল। গোপালের আতিথেয়তা দেখেছো, এবার দেখবে গোপালের বুদ্ধির খেল। কি হলো গো গোপাল দাদু, আমাদের সকলকে হঠাৎ ডাকলে কেন? দরকার আছে রে, দরকার আছে। আছে বলেই ডেকেছি। তোরাই পারবি এসবের থেকে এই কৃষ্ণনগরকে রক্ষা করতে। কিন্তু ব্যাপারটা কি সেটা তো বলো। শোন, চিন্তা করো না দাদু, আমরা আছি তোমার সঙ্গে। এই কৃষ্ণনগরকে আমরাই রক্ষা করব। জানি জানি, তোরাই তো ভবিষ্যৎ। এখন একবার সেনাপতি মহাশয়কে খবর দে তো, আজ যেন বিকেলের মধ্যেই আমার সাথে দেখা করে। এক্ষুনি যাচ্ছি, আর রাতে দেখা হচ্ছে। এই দেখ, এই সেই তীর চিহ্ন। এই পথ ধরেই ওরা এগিয়ে যাবে সেই গোপন গুহার দিকে। তাহলে আর দেরি না করে আমরাও লেগে পড়ি আমাদের কাজে, বলো গোপাল দাদু। একদম, আর বেশি দেরি করা ভালো হবে না। চল 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 সকলে চল। এই তো আমরা আসিয়া পারিয়াছি আমাদের লক্ষ্যের দিকে। তাহলে এই দিকেই আমাদের যাইতে হইবে। চলো চলো, এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, তারপর আমি দেখিয়ে দেব। শোন, সবাই আসছে। এসে ওই দড়ির মধ্যে পা দিলেই টেনে ধরবি, তারপর দড়িটা পাশের গাছে বেঁধে দিবি। আচ্ছা দাদু। বাঁচাও 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 বাঁচাও। খুব ফন্দি করেছিলে না? আমার কৃষ্ণনগরে এসে আমাদেরই খাজনা লুট করে বিদায় নেবেন। আর মন্ত্রী মশাই, ছি ছি ছি। না না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু পথ দেখাতে এসেছিলাম। এমন সে পথ মহারাজ আপনাকে দেখাবেন। আর আমি সত্যিটা জানি ইংরেজ সাহেব। এইবার এই সত্য আগে মহারাজের কাছে স্বীকার করবেন, তবেই এখান থেকে নামাবো সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল সব স্বীকার করিব। তুমি নামাও আমাকে। ডেকে আনতে যাচ্ছি, তোমরা থাকো এখানে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমাদের ক্ষমা করিয়া দিন মহারাজ। আমরা আপনার রাজ্যের গোপন হিরে জহরত লুট করিতে আসিয়াছিলাম। আমাদের সাহায্য করেছে ওই মন্ত্রী। তার কথাতেই গোপালের নামে মিথ্যে অপবাদ দিয়েছি। ছি 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 মন্ত্রী, তুমি এত লোভী! শাস্তি তো তোমরা পাবে। কাল রাজসভায় এর বিচার হবে। সেপাই, এখন এই তিনজনকেই রাজসভার কারাগারে বন্দী করে দাও। ছি মন্ত্রী, ছি! লজ্জায় না আমার মাথা একেবারে হেঁট হয়ে যাচ্ছে। আমি শাস্তি ঘোষণা করছি, এই দুই ইংরেজকে এখান থেকে বহু দূরে পাঠিয়ে দেওয়া হোক, যাতে আর কখনো এরা এখানে আসতে না পারে। আর আমাদের মন্ত্রীকে এক্ষুনি কারাগারে বন্দী করা হোক। না না মহারাজ, আমি আর করব না। ছেড়ে দিন মহারাজ। তাহলে মন্ত্রী মশাই, আপনাদের এত পরিশ্রম সব জলে গেল। শুধু জল না, জহরতও গেল। জলে গেল জহরত। আমাদের রাজ্যের গোপন ভান্ডার আমরাই রক্ষা করব। কাল থেকেই শুরু হবে তার কাজ। আর তার সঙ্গে জল পরিষেবার প্রক্রিয়ার উদ্যোগ। আর এর গুরু দায়িত্বে থাকবে আমার প্রিয় গোপাল। ধন্যবাদ মহারাজ।